জুম্মার দিনে সমবেত হয়ে খুতবা শ্রবণ করার সুতৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে জানায় নবী আকায়ে নামদার তাজদারে মাদানী মামিনার দুলাল মুরুদুলাল খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজ জিলহজ মাসের 7 তারিখ। দশ তারিখে ঈদুল আজহা। এই ঈদুল আজহা দিনে আমরা কি করি, যে যেমন ব্যক্তি পারতপক্ষে আওকাত অনুযায়ী ক্ষমতা অনুযায়ী ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু ইত্যাদি আল্লাহর রাস্তায় কুরবানি দিই। কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি? শুধু কি পশুর গলায় ছুরি চালিয়ে তার জবাই করে তার মাংসগুলো আনন্দের সঙ্গে ভক্ষণ করার নাম কি কুরবানি? না, শুধু পশুর গলায় ছুরি চালিয়ে সে তার মাংসগুলোকে আনন্দ উৎসবে সহকারে আহার করার নাম কুরবানি নয়। কুরবান হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ আল্লাহর রাহে উৎসর্গ করা। যে জিনিসের মাধ্যমে, যে ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া যায়, সেই জিনিসটার নাম, সেই বস্তুটার নাম, সেই পন্থাটার নাম হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 5 নম্বর সূরা আয়াত নম্বর 35 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে ঈমানদার মানুষেরা তোমরা কি তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্যে তাকওয়া আল্লাহ ভীতি সৃষ্টি করো, আর কি করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করো কি, জিহাদ। তাহলে জিহাদটাও একটা কুরবানি। এক কথায় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে সন্ধ্যা বিছানা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে কাজটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, সেটার নামই হচ্ছে কুরবানি। আর এই কুরবানি গত সপ্তাহে যদি আলোচনা করেছিলাম যে যুগে যুগে কালে কালে প্রত্যেকটি নবীর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানির ধরন, কুরবানির আকৃতি, কুরবানির পন্থা, মাধ্যম এক একটা সময় এক এক রকম ছিল। যে কথা বলছিলাম যে কাজের মাধ্যমটা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, সেটা হচ্ছে কুরবানি। এই কুরবানির ব্যাখ্যায় আমি আপনাদেরকে জামেউত তিরমিজি কিতাবুত তাফসীর বাবু সূরাতুন নূর থেকে একটি ওয়াকিয়া, একটি হাদিস বর্ণনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম গ্রহণ করার পর সাহাবাদেরকে নিয়ে যখন মদিনাতে চলে এসেছিলেন, মদিনার লোকেরা কি কুরবানি দিয়েছিল? তাদের সহায় সম্পত্তি, জায়গা জমি, ঘর বাড়ি সর্ব কিছু কুরবানি দিয়ে
দান দিয়ে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছিল, সেটাও ছিল একটি কুরবানি। তো যখন সাহাবীরা মদিনায় চলে এসেছিল, তখন যারা ইসলাম কবুল করার পর মক্কা থেকে ছিল, তাদেরকে ধরে ধরে মক্কার মুশরিকেরা কয়েদখানায়, জেলখানায় আবদ্ধ করে রাখত। তিরমিজির হাদিস, জামিউত তিরমিজি কিতাবুত তাফসীর বাবুস সূরাতুন নূরে এই হাদিসটা এসেছে। বন্দি করে রাখতো, আর বন্দি করে রাখার সময় তাদের হাত পা বেঁধে রাখতো, আর তাদের উপরে চলাতো অমানুষিক অত্যাচার। এদের মধ্যে সেই যুগে একটি সাহাবী ছিল, তার নাম ছিল মুরশিদ বিন আবু মুরশিদ। এ চিন্তা করলো যে সমস্ত সাহাবারা ইসলাম কবুল করার অপরাধে মুশরিকদের জেলখানায় আবদ্ধ থেকে নির্যাতন সহ্য করছে, অত্যাচার সহ্য করছে, এদেরকে রক্ষা করা যায় কিভাবে। তিনি চিন্তা করলেন এদেরকে জেলখানা থেকে বার করে আনতে হবে, এদের এই অত্যাচার থেকে মুক্তি দিতে হবে। তিনি একটা কুরবানি পেশ করলেন। কুরবানিটা কি ছিল? তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, মক্কার মুশরিকরা ধরতে পারলে তো তাকে উদ্যম পাদ্দাম দেবে, এমনকি মেরেও দিতে পারে। তাই কিসের জন্য? ইসলামের খাতিরে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাতের অন্ধকারে চলে গেলেন, গিয়ে তাদের জেলখানায় প্রবেশ করলেন। জেলখানার প্রবেশ করার পূর্বেই একজন আনাক নামে একজন স্ত্রীলোক বা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। চাঁদনি রাত ছিল, জ্যোৎস্না রাত দেখা যাচ্ছে। বলছে, আর এই আনাক নামে স্ত্রীলোকের সঙ্গে এই আবু মুরশিদের আগের প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে দেখে চিনতে পেরে গিয়েছে। বলে, কি ব্যাপার মুর্শিদ? বলে, হ্যাঁ আমি মুর্শিদ। বলে, এক কাজ করো। ওই প্রেমিকের দেখে তখন ওর মনে প্রেম জেগে উঠেছে। বলে, তাহলে এক কাজ করো, তুমি আজকের রাতটা অন্য কোথাও না গিয়ে আমার ঘরে থাকবে, আমার গৃহে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। তখন আবু মুরশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, আনাক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচার হারাম করে দিয়েছে, জিনা হারাম করে দিয়েছে, আমি এ কাজে পা বাড়াতে পারি না। তখন এই মহিলা আনাক চিল্লি শুরু করে দিল, হে মক্কার অধিবাসীরা, তোমরা সজাগ হয়ে যাও, তোমাদের বন্দীদেরকে চুরি করে নিয়ে যেতে এসেছে আবু মুরশিদ। ওর প্রস্তাবে রাজি হলো না বলে একে ধরিয়ে দেওয়ার জন্য এবার চিল্লি শুরু করলো। তখন আবু মুরশিদ দৌড়িয়ে গিয়ে একটা নালা ছিল, নালা, ড্রেন, সেখানে গিয়ে ঢুকে পড়লেন। মক্কার মুশরিকরা তারা ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু করলো আলো নিয়ে, কোথায় আছে খুঁজতে। আবু মুরশিদ বলছেন, ওরা খুঁজতে আমি যে ড্রেনের মধ্যে ঢুকেছিলাম, একজন এসে ড্রেনের ওপরে উঁকি ঝুঁকি মারছে এবং সেখানে প্রস্রাব ফেলতে বসলো। যখন প্রস্রাব করছে, ওই প্রস্রাব এসে আমার মাথার ওপরে পড়ছে, তাও আমি চুপচাপ মেরে আছি, কিছু বলছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর দৃষ্টিশক্তিকে এমন করে দিল, আমার ঘাড়ে ও প্রস্রাব ফিরেও চলে গেল, অথচ আমাকে দেখতে পেল না। ওর দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে পর্দা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। তারপরে ওরা যখন সব ঘুমিয়ে গেল, নিস্তব্ধ মেরে গেল, আমি আবার রাতের অন্ধকারে গিয়ে যে সমস্ত মুসলিম কয়েদি ছিল, কোমরে করে, কাঁধে করে বয়ে নিয়ে আসলাম। অনেকটা দূরে আসার পর এক জায়গায় নামিয়ে, কোমর থেকে নামিয়ে তাদের বন্ধন খুলে দিলাম, তাকে মুক্ত করে দিলাম। এই যে ঘটনাটি, এবারে এই আবু মুরশিদ আল্লাহ রসুলের কাছে ফিরে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল,
আমি তো এই কুরবানি দিয়েছি জীবনের রিস্ক নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। তার এই কাজটা ছিল কিসে? আল্লাহর খুশির জন্য। তাহলে এটাও হচ্ছে একটা কুরবানি। তো বলছে হুজুর, এই আনাক নামে মহিলা, যে মহিলা হাঁকাহাঁকি করে আমাকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, এর প্রতি আমার ভীষণ ভালোবাসা প্রেম আছে, আমি ওকে খুব ভালোবাসি। তা আমি ওর সঙ্গে অবৈধ সম্পর্ক আর না করে আমি কি ওকে বিবাহ করতে পারি? অনুমতি চাইলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নূর এই আয়াতগুলো অবতীর্ণ করে দিলেন। কি? যে না, জেনাকারীর সঙ্গে জেনাকারী বিবাহ হবে, ব্যভিচারীর সঙ্গে ব্যভিচারীর বিবাহ হবে, ভালোর বিবাহ করবে না। আল্লাহ রাসূল মানা করে দিলেন, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য হচ্ছে, ওই আবু মুরশিদ জীবনের রিস্ক নিয়ে মুসলিম কয়েদিদের উদ্ধার করতে গিয়েছিল। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাও ছিল একটা কুরবানি। এটা একটা জীবনের রিস্ক নিয়ে নিজের জীবন গেলেও চলে যায় যাক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন দরকার। এটা ছিল কুরবানি। ঠিক এইরূপ উর্দু ভাষায় একটি কিতাব ইসলামী খুতবাত আব্দুস সালাম বাস্তবী রহমাতুল্লাহ আলাই, উপমহাদেশের একজন মুহাদ্দিস, তিনি এই কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। ইয়ারমুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই যুগে তৎকালীন যুগে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটির নাম ছিল ইয়ারমুক। ইয়ারমুকের যুদ্ধ কিছু সাহাবী আহত হয়ে গিয়েছে। তা আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি পানির পাত্র নিয়ে যারা আহত সৈন্য তাদের কাছে নিয়ে যাচ্ছি। তা আমার তখন মনে হলো আমার চাচাতো ভাই আহত অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে, আমি পানির পাত্র নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছি। তখন পাশে আরেকজন আহত অবস্থায় পড়ে আছে, সে বলছে উফ। তখন আবু জুহাইম বলছে, আমার চাচাতো ভাই বললেন, ইশারা করে দেখিয়ে দিলেন, পানি ওর কাছে নিয়ে যাও। সে পানির জন্য কাতরাচ্ছে, মরণাপন্ন অবস্থা, পানি পিপাসায় আহত অবস্থায় পড়ে আছে, পানি পিপাসায় কাতরাচ্ছে। আর সেই সময় পাশে আর একজন আহত সাহাবা করে উঠেছে। তখন বলছে, না, আমার থেকে ওর প্রয়োজন, ইশারা করে দেখিয়ে দিল, ওর কাছে যাও। আবু জুহাইম বলছেন, আমি পানির পাত্র নিয়ে তার কাছে গেলাম। তার কাছে যখন গিয়েছি, তখন আবার তার পাশ থেকে আরেকজন পানির জন্য উফ করে উঠল। তখন তিনিও আমাকে বলছেন, যাও, ওর কাছে চলে যাও। আমি পানির পাত্র নিয়ে তার কাছে যখন পৌঁছেছে, গিয়ে দেখেছি সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি দৌড়ে আবার ফিরে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে। এসে দেখলাম সেও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বিহামদি। কি কুরবানি দেখুন! যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে, পানির জন্য কাতরাচ্ছে, আর সেই রকম মুহূর্তে তার কাছে পানি মানে কি? অমৃত, বিরাট মূল্যবান। আর সেই মুহূর্তে আর একজনের প্রয়োজনের জন্য পাঠিয়ে দিচ্ছে, যাও, ওর কাছে চলে যাও, আমার থেকে প্রয়োজন হয়তো বা ওর হতে পারে। কত বড় কুরবানি! এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম সাহাবাদের। এটা বিরাট বড় কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 22 নম্বর সূরা, সূরাতুল হাজ, আয়াত নম্বর 37, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইয়ানালুল্লাহু লুহুমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না রক্ত, ওয়ালা দিমা উহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত, মাংস এগুলো পৌঁছায় না। ওয়ালাকিন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি। কোরআন মাজিদে সূরাতুল হাজ আয়াত নম্বর 37।
আল্লাহ তোমরা যে বড় বড় পশুর গলায় ছুরি চালাও, এই ছুরির রক্ত মাংস আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তরটাকে, তোমরা কতটা আল্লাহর সন্তুষ্টি চাইছো, তোমরা কতটা আল্লাহর রেজামান্দি চাইছো, তোমরা আল্লাহর কতটা খুশনদি হাসিল করতে চাইছো, কতটা নিয়ত তোমাদের সাচ্চা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 যদি কথা বলি, 99টা মিথ্যে কথা বলছি। লোকের ঠকিয়ে কি করে লোকের সম্পদ গ্রাস করব, আর বিরাট বড় কুরবানি এনে দিচ্ছি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না ওই কুরবানি আপনার। এক ওয়াক্তের জন্য সালাত আদায় করি না, আর কুরবানির সময় বলি আমার গ্রামে আছে, আমার গ্রামে আছে, চোখের সামনে দেখতে পাই সারা বছর অন্যায় কাজ করে করে বেড়ায়, অসামাজিক কাজ, আর তাদের কাছে তো মদ পান করাটা কোনো ব্যাপারই নয়। আর ঠিক এই কুরবানির সময় আসবে, বিরাট বড় একটা পশু কিনে নিয়ে আসবে, গরু হোক মোষ হোক ইত্যাদি কিনে নিয়ে আসে, লাখ টাকার বেশিও দাম যার মূল্য হতে পারে, এনে কুরবানি দেয়, কুরবানি দেয়। তো এদের কুরবানি কোনো লাভ হবে না। সালাত সিয়াম এগুলো যদি আদায় না করে, আর যতই আর টাকা খরচ করে পশুর গলায় কুরবানি চালাক, ছুরি চালাক না কেন, কুরবানি কোনো কাজে আসবে না। এই কুরবানি আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তিটা নামাজ পড়ে না, সে যতই বড় গরু কুরবানি দিক না কেন, তার কুরবানির কোনো প্রয়োজন নেই আল্লাহর। আমার কথা শুনে আপনাদের রাগ হবে, রাগ নয়, আমি বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনি আল ইসলাম আলা খামসিন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুস সালাত বাবুল বুনিয়াল খামস, সহিহ বুখারীর প্রথম খণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ 5টি, তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে সালাত। তালি সালাতুর ফরজ আইনি, আপনি ফরজ না পালন করলেন না, ইসলামের গলায় ছুরি চালিয়ে দিলেন, দিয়ে আপনি কি করছেন, কুরবানি দিচ্ছেন। আপনার কুরবানি কি করে হবে? ব্যাপারটা কিরকম জানেন? আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলের গলাটা কেটে 2 টুকরো করে দিলেন, দেওয়ার পর 1 গ্লাস পানি নিয়ে ছাগলটাকে দিচ্ছেন, ছাগলটা খাক, বেঁচে যাক বেঁচে যাক। সে ছাগল বাঁচবে? আরে উত্তর দেন, বাঁচবে? ওর তো গলা কাটা হয়ে গেছে। যতই পানি দাও না কেন, যতই দুনিয়ার সেরা সেরা ওষুধ ঢুকিয়ে দাও না কেন, ও বাঁচবে? ও ছাগল বাঁচবে না। তা ঠিক এরকম যে ব্যক্তিরা সলাতেই আদায় করছে না, ওর কাছে তো ইসলামেই নেই। ও যতই বড় কুরবানি দিক না কেন, আল্লাহর কি যায় আছে ওতে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দেখেন, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন পাচ্ছেন কিনা। এ ব্যাপারে আমরা যে কুরবানি দিই, যে সুন্নাতকে অবলম্বন করি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই ব্যাপারে ছোট্ট করে ওয়াকিয়াটা উল্লেখ করে খুতবার পরিসমাপ্তি ঘটাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআন যে অবতীর্ণ হয়েছে, এমন কোনো জিনিস নেই, এমন কোনো ঘটনা প্রবাহ নেই ইসলামিক যেগুলো কোরআন পাকের মধ্যে বর্ণনা করা হয়নি। কোরআন মাজিদের 37 নম্বর সূরা, আয়াত 101, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 101 থেকে 10টি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। কি আমরা যে কুরবানি পালন করি সেটি হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। কেমন ভাবে সুন্নাত হলো সেই ঘটনাটা একটু বর্ণনা করি। ইব্রাহিম আলাইহিস সালামের মিশকাতের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল, এই ইসমাইল জন্মগ্রহণ করার পরে যখন একটু হাঁটা চলা করতে শিখলো, চলাফেরা করতে শিখলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম
ইসমাইল আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল যখন চলাফেরা করতে শিখলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন চলাফেরা করতে শিখলো, হাঁটা চলা করতে পারলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আমার সন্তান, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম কি আন্নি আসবাউকা ফানজুর মাজা তারা, আমি দেখছি স্বপ্নে তোমাকে জবাই করছি, তোমার রায় কি বলো। এই স্বপ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, এই স্বপ্নটি তাফসিরে কুরতুবী আর অন্যান্য তাফসীর গ্রন্থের ভেতরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখেন 3 দিন দেখেছিলেন। প্রথম দিন যখন নবীদের স্বপ্ন হচ্ছে কি ওহী, প্রথম দিন যখন স্বপ্ন দেখেন তখন উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। সেই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুল তারবিয়া। ইয়াউমুল তারবিয়া মানে আল্লাহর কাছে জানতে পারলেন। তারপরে ফের দ্বিতীয় দিন ওই স্বপ্ন দেখলেন ইয়াউমুল আরাফা, সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা, যারা হাজী সাহেবরা হজ করতে যান আরাফার ময়দানে পাথর মারেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এই সমাজে হাজী সাহেব ছিলেন, একটা হজ করে এসেছেন, আল্লাহ ওনার সেখানে নিয়ে গিয়েছেন, সে সমস্ত জায়গাগুলো দর্শন করার তৌফিক দিয়েছেন, বিরাট ভাগ্যবান। তো এই আরাফার ময়দানে অবস্থান করতে হয়, এখানে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার আদায় করতে হয়। তারপরে তৃতীয় দিন যখন এই স্বপ্ন দেখলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন, সেই দিনটাকে বলা ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। তো যখন ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম বললেন ইয়া বাতিফাল মা তু মারো, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি দেখলাম আন্নি আসবাউকা ফানজুর মাজা তারা, আমি দেখছি আমি তোমাকে জবাই করছি, তোমার রায় কি বলো। ক্বালা ইয়া বাতিফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আল্লাহ হুকুমের পরিপ্রেক্ষিতে বললেন আব্বা, আপনার যে নির্দেশ দেয়া হয়েছে আপনি তা করে ফেলুন, আল্লাহ রাব্বুল আলামিন চান তো তিনি আমার ধৈর্যধারীদের মধ্যে পাবেন, ধৈর্যধারীদের মধ্যে পাবেন। চিন্তা করুন কতটা আল্লাহর প্রতি তাকওয়া। এখন বলুন আমাদের কেউ যদি বলে তোমার ছেলেকে জবাই করা তো দূরের কথা, পা থেকে মাথা পর্যন্ত বেদ দিয়ে পিটতে হবে, আমরা কেউ পারবো না। কিংবা কেউ বলে তুমি তোমার নিজের ছেলের একটা হাত কেটে নাও, জবাই করা তো দূরের কথা, আমরা পারবো? হ্যাঁ, তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য বুঝতে পারছেন? হাত কাটা তো দূরের কথা, মেরে ফেলে দেওয়ার, জবাই করে দেওয়ার নির্দেশ আসলো কি আল্লাহর তরফ থেকে, যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। আর ছেলেকে বলছে বেটা আমি তোমাকে জবাই করব, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে জবাই করার, আমি দেখছি তোমাকে জবাই করছি। ছেলেরও কেমন ঈমান, ছেলেও তখন বলছে আল্লাহ আপনার যা হুকুম দিয়েছে আপনি করে ফেলুন, আল্লাহ যদি চান তো আমার আল্লাহ ধৈর্যধারীদের মধ্যে পাবেন। তখন ইব্রাহিম কি করলেন, ওয়াতাল্লাহু লিজাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইলকে কাঁধ করে শোয়াতে যাচ্ছেন, কাঁধ করে শোয়ালেন জবাই করবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি দাঁড়িয়ে যাও, রুকে যাও, ইব্রাহিম তুমি রুকে যাও। কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আর আমি এই রকম নেককার মানুষদেরকে, পরেশগার মানুষদেরকে এই রূপভাবে পরীক্ষা নিই। তাহলে বুঝতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য শুইয়ে ফেলে দিলেন, জবাই করবেন, জবাই করেনি, জবাই করবেন মানে জবাই করার জন্য শুইয়ে ফেলেছে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। কত বড় কুরবানি,
এবার আল্লাহ পাক ডাক দিলেন, ইব্রাহিম পিছনে তাকালেন, তাকিয়ে দেখছেন একটা বড় দুম্বা দাঁড়িয়ে আছে, বড় দুম্বা। সেই দুম্বাটা ধরে তখন তিনি আল্লাহ নির্দেশ দিলেন ওটাকেই কুরবানি দাও, কুরবানি দিলেন। আল্লাহ পাক কি দেখলেন? অন্তর। ওর তো নিয়ত ছিল আল্লাহ পাক যেহেতু আমার নির্দেশ দিয়েছে আমার ছেলেকে কুরবানি করে ফেলো, জবাই করেই ফেলবো, আল্লাহর হুকুম কোনো নড়চড় হবে না। এই কুরবানি গাতে নিয়ে যাওয়ার সময় 3 জায়গায়, জামরায় উলা, জামরায় উস্তা আর জামরায় উখরা, 3 জায়গায় পাথর মারতে হয়। যারা হজ করতে যায় পাথর ছুঁড়ে 3টে জায়গায়। কেন পাথর ছুঁড়ে জানেন? জামরায় উলাতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে যখন কুরবানির দিকে যাচ্ছে কুরবানি করার জন্য, জামরায় উলাতে গেলেন, তখন শয়তান এসে বাধা দেওয়ার চেষ্টা করলো যে রুকে যাও, তোমাকে কুরবানি করতে হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমান আল্লাহর নাম নিয়ে পাথর ছুঁড়েছিলেন, শয়তান পালিয়ে গেল। জামরায় উস্তা 3য় জায়গায়, সেখানেও শয়তান আবার বাধার দেয়াল সৃষ্টি করলো, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে পাথর ছুঁড়লো, পালিয়ে গেল শয়তান। 3য় জামরায়, জামরায় উখরা, সেখানে গিয়েও শয়তান বাধা দেওয়ার চেষ্টা করলো, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে পাথর ছুঁড়ে মারলো শয়তানকে। সেই সুন্নাতটা আজও যারা হাজী সাহেব হজ করতে যান সেই সুন্নাতটা আজও পালন করে, হজে গিয়ে ওই 3 জায়গায় পাথর মারতে হয় শয়তানকে। আর সেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের পরিবর্তে দুম্বা কুরবানি দিয়েছিলেন, সেই সুন্নাতটা আজও আমরা পালন করে আসছি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন তার অন্তর, ঠিক আমরাও যে কুরবানি দিই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখবেন। কোরআন মাজিদে আপনার 22 নম্বর সূরা আয়াত নম্বর 37 যে বলছিলাম, আল্লাহ পাক বলছেন যে তোমাদের মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ পাক দেখেন কি তাকুল্লাহ, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পারহেজগারিতা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখেন। তাই আমরা আগামী সোমবার জিলহজ মাসের 10 তারিখ কুরবানি দেব। কুরবানি দেওয়ার পূর্বে যদিও কোনো প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য থাকে এখনই গিয়ে মিটমাট করে নেন, কারণ সেটা করবেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার কুরবানিটাকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য। আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা ত্যাগ করুন, কিসের জন্য? আল্লাহর খুশির জন্য। এই সব কাজটাই হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলা গো তুমি আমাদের 5 ওয়াক্ত সালাত সিয়াম কায়েমকারী, সালাত সিয়াম প্রতিষ্ঠিতকারী বানাও। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকটা কাজ যেন তোমার কুরবানির উদ্দেশ্যে হয়, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। তুমি আমাদের প্রত্যেকটা ইবাদত, সালাত সিয়াম, কুরবানি তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। ইয়া পারওয়ারদিগারে আলাম, তুমি আমাদের সমস্ত অশালীন কাজ থেকে তুমি আমাদের হেফাজত করো এবং পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে মৃত্যু দান করো। সবাই বলুন আমিন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল